তবে সবে সঠিক তথ্য আপনারা জানাই দেওয়ার চেষ্টা করলাম। যারা লাইভে যুক্ত আছেন একটু লগে থাকুক, পাশাপাশি নিয়ন্ত্রণ হারিয়ে একসাথে 4টা গাড়ি কিন্তু খাদো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইউসুফ আপনারা লগে আছি। এই মুহূর্তে আমরা আছি সিলেট দক্ষিণ সুরমা, যেটা হচ্ছে গিয়া হাজরাই আছি মার্কাজ পয়েন্টের সামনে। সিলেট টু সুনামগঞ্জ যে রোডটা আছে, এই রোডটা যাতায়াত করতে হইলে একটু খেয়াল করে যাতায়াত করবা। আমরা দেখতাম পারাম বাসর যে সামনটা আছে, এই বাসর সামনটা একদম ভাঙ্গা। আমরা যদি দেখলাম হয়তো বাসর সামনও লগে কোনো গাড়ির বা কোনো ইলা বড় ধরনের টেস্ট খাইছে, যার কারণে এই দেখানি বাসের সামনটা একবারে কিন্তু দুমড়ে মশে গেছে গে। ভাই একটু দা হইবা। আচ্ছা এমন মানুষ মারা গেছে নিকানো মাঝে। আচ্ছা এই রাস্তাটার দুর্গতির কারণে আমরার অবস্থা ভালো নাই, কথা বুঝছইনি। প্রত্যেকটা গাড়ি অনাইয়া দুর্ঘটনা ঘটে। এরা রাস্তা চুরির কাম করিয়া যার। আচ্ছা আচ্ছা এরা রাস্তাটা যদি ঠিক করে করিয়া যাইতো, রাস্তাটা যদি ঠিক করে করিয়া যাইতো, দুর্ঘটনার শিকার হইতো নাই মানুষ। এরকম কথা বুঝছইনি। টিমি এখানে আছিল প্রায় নয়া গাড়ি, তার বেটার অবস্থা খারাপ। টিমি আর সিএনজির অবস্থা একবারে খারাপ। সিএনজিটা কোন জায়গা? সিএনজি আমরা উরুডুর সিএনজি। ওটা কোন জায়গা তো আর সিএনজিটা? সিএনজি তো ওই যে আপনার সিকন্দর স্যার মার্কেটও। আচ্ছা সিএনজি স্যার সামনে মার্কেটও। সামনে মার্কেটও তো। আচ্ছা এখন গাড়ি কয়টা আছে খালো? কিন্তু কালো আছে বর্তমানে দুইটা গাড়ি আছে, অর্থাৎ খালো আছে আর একটা তো আর মাঝখানে ফালাই বাস হেতার বাইতে কি আর অ্যাক্সিডেন্ট দেখিয়া ব্রেক মারতো আছিল, ব্রেক মারার মাঝে হেও সাথে সাথে তারটাও জই গেছে, উল্টি গেছে, নিয়ন্ত্রণ হারাই গেছে। নিয়ন্ত্রণ যাইয়া সাইডে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা সিএনজি গাড়ি শুনলাম একটা। সিএনজি একটা না, সিএনজি দুইটা। দুইটা প্রায় কয়টা গাড়ি হইল গিয়া? পাঁচটা গাড়ি। পাঁচটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মোটামুটি। যাই আসলে যে খুবই দামি একটা মানে ব্র্যান্ডের গাড়ি, একদম নিউ গাড়ি। আমি দেখলাম পারাম বিশাল বড় একটা বাস। এই বাসটা হাই রোড, যেটা হইলে গিয়া সুনামগঞ্জের সিলেট টু সুনামগঞ্জ রোড, এই রোডের পাশে দেখতাম পারাম বিশাল বড় একটা বাস। ইতিমধ্যে খাদে ফরের পাশাপাশি অনেকে আমরা লোকে লাইভে যুক্ত আছেন, কোন কোন জায়গা তো এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই লোকে তাহলে। পাশাপাশি আমরা যতটুকু জানি যে এর সাথে 4টা বাস, 4টা গাড়ি, যতটুকু জানি যে 4টা গাড়ি খাদ্য পড়ছে নিয়ন্ত্রণ আর আসলে বিষয়টা কি একটু জানার চেষ্টা করবো। ইতিমধ্যে আমরা আছি সিলেটের দক্ষিণ সুরমা, যেটা হইলে গিয়া সিলেট তো সুনামগঞ্জ যাওয়ার যে রাস্তাটা আছে ঠিক মধ্যখানে এই জায়গা তৈরি গিয়া 4টা গাড়ি ইতিমধ্যে খাদ্য আছে। বিশাল বড় একটা বাস। ইতিমধ্যে আমরা যে ব্রিজটা আছে এখানেও আপনারা ইতিমধ্যে সব সময় দেখলা যে সিলেট তনে সুনামগঞ্জ যাওয়ার পথে আছে, আবার সুনামগঞ্জ তনে ঢাকার মুখী যে গাড়িগুলা। ইতিমধ্যে অনেক মানুষ এই জায়গায় জড়ো হয়েছেন। আসলে কিভাবে এই ঘটনা ঘটছে আমরা জানি না, তবে আমরা যতটুকু জানি যে নিয়ন্ত্রণ হারাইয়া যাই হোক আমরা যতটুকু জানি যে নিয়ন্ত্রণ আর এই গাড়িগুলা এখন পর্যন্ত খাদ্য আছে। আসলে বিষয়টা আপনারা একটু দেখানোর চেষ্টা করাম যারা লাইভে যুক্ত আছেন। খুবই রিক্সির মধ্যে এই যে বাসটা বর্তমানে কিন্তু খাদ্য আছে। আসলে এই ঘটনা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করবো। আমরা যতটুকু জানলাম যে একটু আগে কিন্তু বৃষ্টি দিছে, বৃষ্টি দেওয়ার পরে কিন্তু এই যে জায়গার গত কয়েকদিন আগে 2জন মানুষ মারা গেছেন। ট্রাক, পিক আপ, এমনকি ভ্যান গাড়ি, মোটরসাইকেল, 3মুখী সংঘর্ষ হয়ে একজন মানুষ মারা গেছে। ইতিমধ্যে আমরা যে বিষয়টা জানানোর চেষ্টা করলাম যে কেউ মারা গেছেন কি না গেছেন, এই বিষয়টা একটু জানাইয়া দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই লগে থাকবা। পাশাপাশি যে যেখান থেকে লাইভে যুক্ত আসছেন একটু লগে থাকুক, বিষয়টা আপনারা জানাইয়া দেওয়ার চেষ্টা করলাম। আমরা এই মুহূর্তে আছি সিলেট দক্ষিণ সুরমা, যেটা হইলে গিয়া সিলেট টু সুনামগঞ্জ রোড, হাজরাই পার্শ্ববর্তী ঠিক মাঝখানে এটা হইলে গিয়া বাইপাসের মধ্যখানে এই রাস্তার মাঝখানে কিন্তু ওই গাড়িটা খাদ্য ফলাই আছে। অসংখ্য যাত্রী আছিল এই গাড়ির, তবে যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি বা কোনো মানুষ মারা গেছেন নি আমরা এই বিষয়টা একটু জানাইয়া দেওয়ার চেষ্টা করাম। দেশ বিদেশ থেকে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার দৌকা যত পারেন। আর বর্তমানে কিন্তু এই সিলেট টু সুনামগঞ্জের রোডটা খুবই অবস্থা খারাপ। যে রেল ক্রসিং আছে হাজরাইর, এই রেল ক্রসিংয়ের অবস্থা খুবই খারাপ। পাশাপাশি এই যে বাসটা আপনারা দেখরা, এই বাসটা বর্তমানে কিন্তু খাদর মানে রাস্তার অর্ধেকটা হইলে গিয়া মানে ব্রিজের নিচে কিন্তু, আর অর্ধেকটা হইলে গিয়া রাস্তার মানে এইরকম একটা পরিস্থিতি আমরা দেখাইলাম আপনারা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। বাসটা খুবই ঝুঁকিপূর্ণভাবে আছে, অসংখ্য যাত্রী আছে। জানি না কীভাবে ঘটনাটা ঘটছে, তবে হাজার হাজার গাড়ি এই জায়গা কিন্তু কখনো লাইন বান্ধা। আসলে আমরা বিষয়টা কী দিয়েছে ঘটনা হইতে পারি না একটু এই যে বাসটা আপনারা দেখেন এখনো কিন্তু বাসটা এক সাইড কিন্তু ব্রিজের নিচে আছে, আর সামন সাইডটা কিন্তু রাস্তার ঠিক মিডিল স্থানও আছে।
আমরা যতটুকু জানি যে ইনো অনেক যাত্রী সকল আসলা বাইতা কিতা এই এখানে যাত্রী আসলেন এখানে যাত্রী আসলেন আপনারা এই গাড়ি আছে না কেউ এই গাড়ি কেউ নাই চালক পালক কেউ নাই আছে সবাই আছে কই ওগুলা কই কেন ওই মানুষ টুরিশ মারা গেছে শুনি না কিচ্ছু না কেউ কিচ্ছু নেই কেউ কিচ্ছু গাড়ি হইছে না। ঘুরে গেছে গা বৃষ্টিতেই কি কয়জন আহত হয়েছেন একজনের ফাও ভাঙি গেছে জায়গা একজনের পাও ও এখন লইয়া গেছে একজনের পাও ভাঙ্গা গেছে ও। ভাঙ্গি গেছে নাই নি ওই ওই আর আর এখন কেমন ক্ষতি হয়েছে না আর কোনো গাড়ি এখন পিকআপ এখন উল্টি গেছে পিকা আলো রয়েছে এখনো এখনো খালো রয়েছে নাই নি উল্টাইল এখনো ও অনমাদে উল্টাইল যাই হোক এখনো খুবই ঝুঁকিপূর্ণভাবে যে গাড়িগুলা পারাপার যেগুলা যে বিষয়টা আপনারা দেখালাম ঠিক মিডিলর একবারে রাস্তার ঠিক মাঝখানেও কিন্তু গাড়িটা এক সাইড নিচে আর এক সাইড হলে এবার এই রাস্তাটা লাগি দুর্ঘটনা আমরা ও রাস্তাটা তুলিয়া ধরুন রাস্তাটা ভোট করে যাই হোক। রাস্তাটার মাঝে আচ্ছা মানুষ মারা গেছে নিনো মাঝে মানুষ ও 10-12 দিন আগে দুইজন মানুষ মারা গেছে দুইজন তো মারা গেছে জানি এখন কোনো মানুষ এখন মারা গেছে মানুষ একজনের ভাও ভাঙছে আস্তা বাবা ভাঙ্গি গেছে রাস্তা ভাও ভাঙি গেছে আচ্ছা এই গাড়ির যাত্রী কেমন আসলা এই বাসও মাঝে ঘুরা যাত্রী আছে পুরা যাত্রী আসুন হয় হয় মানে এরা সুস্থ আছেনি? সিএনজি ড্রাইভার অসুস্থ সিএনজি কিটা খাদো করছে সিএনজিও মারছে সিএনজি মারিয়া অন ভাঙ্গিয়া তো আছে সিএনজি সামনে যাই হোক আসলে কোন জায়গাতে সিএনজিটা কোন জায়গা আমরা সিলেটর নেই সিলেটর যে প্রশাসনিক মানুষ আছে নেই আমরা একটা কইতাম চাই আমি রাস্তাটা তারা দেখবা নি এই রাস্তাটা একটু মেঘ দিলে পানি পড়লে রাস্তার কিতে অবস্থা হয় কথা আচ্ছা বুঝছই নি হুম। একটু মেঘ দিলে একটু পানি পড়লে রাস্তার কিতে অবস্থা হয় আচ্ছা এখন গাড়ি কয়টা আছে খালো ফালাই গাড়ি খালো এখন অলরেডি দুইটা ফালাইল আছে নিচে কিজাত গাড়ি ফালাই যেও জায়গা আপনি বাস একটা ফালাইল আছে যেও জায়গা এর বাস একটা আছে আর বাদে আর সিএনজি একটা উজাইটা খালো ফালাই সিএনজি একটা আছে সিএনজি একটা পিকআপ একটা খালো ফালাই পিকআপ একটা হেল্পারর পাও ভাঙছে আচ্ছা যাই হোক আমরা আপনি আমার বা একটু তুলিয়া ধরো আমরা সিলেটর প্রশাসনিক যারা আছে হুম সিলেটর কর্মকর্তা যারা আছে আমরা তার কাছে বিনীত অনুরোধ এই রাস্তাটা দেখবার লাগিয়া এই রাস্তাটাতে একটু পানি দিলে রাস্তাটা দুর্ঘটনা ঘটে যাই হোক আচ্ছা ধন্যবাদ আফারে আসলে যে বিষয়টা আমরা বাইরের কাছে শুনলাম তাই করে যে এই রাস্তার খুবই বেহাল অবস্থা আর এই রাস্তার কারণে গত কয়েকদিন আগে দুইজন তিনটা গাড়ি তেমুকি সংঘর্ষ হয় জায়গা স্পট ডেড হয়েছিল দুইজন তাইন কইরা যতটুকু আমরা জানলাম তার শুনে এই যে ফায়ার সার্ভিস বা হয়তো প্রশাসনের গাড়ি মনে হয় ইতিমধ্যে আইসি আমরা যতটুকু দেখলাম সামনে দিয়ে পুলিশ লেখা ইতিমধ্যে সিলেট দক্ষিণ সুরমা হাজরাই যেটা হইলে গিয়া সিলেট টু সুনামগঞ্জ রোড একটা বিশাল বড় একটা বাস অর্ধেকটা হয়েছে গিয়া রাস্তার মাঝখানে আর অর্ধেকটা হইলে গিয়া খালর ঠিক পিছনটা যদি আমি আপনারা দেখাই এই পিছনটা কিন্তু এখনো খালর নিচে আছে আপনারা একটু দেখানোর চেষ্টা করাম এই যে পিছনটা আর একটা পিক আপ গাড়ি বর্তমানে আমরা অনেকের কাছে জানতাম এই সেই পিক আপ ওই তো একটা পিক আপ গাড়ি কিন্তু নিচে হয়তো অন্ধকারও দেখতাম পারাম না পিক আপ গাড়িও কিন্তু নিচে আমরা দেখলাম পালাইল কিন্তু বাসটা ঠিক রাস্তার মাঝখানো অনেকে কইরা যে বাসের যে যাত্রী বা এলাকাখান খেয়েও তেমন একটা ক্ষয়ক্ষতি হয়েছে না তবে পিক আপ গাড়ির যে ড্রাইভার বা চালক হোক যে আর যার হোক তার ফাও ভাঙছে বা বিশাল ক্ষতি হয়েছে যতটুকু আমরা জানলাম আর সামনে কিন্তু আরো একটা সিএনজি আছে আমরা দেখাই না আপনারা এই সিএনজিটাও কিন্তু একেবারে তছনছ হয়ে গেছে আমরা যতটুকু তারা গেছেন জানলাম প্রত্যক্ষ দোষী যারা আইন মাঝে আসেন তারা সকলে কইরা যে তিমুখী অর্থাৎ লেগে 4টা গাড়ি একসাথে মানে খালো ফালাইল এইরকম একটা পরিস্থিতি কিন্তু এই জায়গাত ওইসে পাশাপাশি একটা ঘটনা ঘটছে একটু আগে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তার যে অবস্থা এই অবস্থায় একটা গাড়ি যদি ব্রেক মারে তাহলে মানে গাড়িটা দাঁড়ানোর সাথে সাথে গাড়ি উল্টে যাব এরকম একটা পরিস্থিতি এই রাস্তার যাই হোক অনেকে আমরা লোকে লাইভে যুক্ত আসেন বিভিন্ন জায়গাতে আমরা একটু সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আবার আপনারা দেখাইলাম এই সেই বাস আপনারা দেখলা ঠিক রাস্তার মধ্যখানে কিন্তু ঠিক মাঝখানেও কিন্তু রাস্তার বাসের সামনটা আছে আর পিছনটা কিন্তু অর্ধেকটা হইলে গিয়ে খালো এইরকম একটা পরিস্থিতি এখন কেউ গাড়ি যাতায়াত করতে খুবই কষ্ট আর প্রচুর গাড়ি আর ব্রেক মারে আর কেউ আর ব্রেক হয় না এইরকম একটা অবস্থা এরকম অবস্থা এই রাস্তাটা খুব একটা ভয়ঙ্কর রাস্তা যাই হোক অনেকে লাইভে যুক্ত আসছেন আমরা একজন শ্রমিক নেই তালুকে মাথার চেষ্টা করছি পাশাপাশি আপনারা জানাইয়া দেওয়ার চেষ্টা করাম যে যেখানে আসেন অবশ্যই এলাকার পার্শ্ববর্তী যদি তখন আপনারা দ্রুত গতিতে আউকা আইয়া এই গাড়িটা বর্তমানে কিন্তু হাই রিক্সে তোয়া গাড়িটা এমন এক জায়গা যেটা হইলে গিয়া রাস্তার ঠিক মিডিলও কিন্তু অর্ধেক তোয়া আর অর্ধেকটা হইলে গিয়া খালো মানে সিলেট দক্ষিণ সুরমা হাজরাই যে বাইপাস পয়েন্ট আছে বাইপাসের ঠিক মধ্যখানে হইলে গিয়া লতিপুর বা নিয়ামতপুর এই জায়গাতে এই ঘটনাটা ঘটছে যেখানে আপনারা অবশ্যই এই লাইভটা যারা দেখা দেশ বিদেশ থেকে অবশ্যই শেয়ার করবা আমরা একটু সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি থাকেন এই লাইভে তো অবশ্যই সাথে আউকা ইয়ে আপনারা বিষয়টা দেখোকা দেখিয়া গাড়িটা কিভাবে রক্ষা করা যায়
এটা দ্রুত গতিতে এই ব্যবস্থা নৌকা একটা গাড়ি কিন্তু বর্তমানে দুইটা গাড়ি পানির নিচে আছে, পাশাপাশি একটা গাড়ি এখনো রাস্তার ঠিক মিডিলও আছে। আমরা যতটুকু জানলাম এই জায়গায় বিশাল বড় একটা ঘটনা ঘটছে। প্রায় শত শত গাড়ি এখনো কিন্তু এই রাস্তার আখটাইল কোনোভাবে গাড়ি যাতায়াত করার কোনো সম্ভব নাই, এরকম একটা পরিস্থিতি। অনেক শ্রমিক নেতা হল আসেন, আমরা তারার স্থনে জানার চেষ্টা করবো এই যে রাস্তার অবস্থা বা এই যে গাড়ির চলাচলের যে অবস্থাটা কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। গাড়ি এই যে রোডটা আছে এই রোডে চলাচলের যাই হোক, যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লগে থাকুক, আমরা একটু সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করাম। আবারও আপনারা কই যে বাসটা এখনো রাস্তার ঠিক মিডিলও আছে, অর্ধেকটা হইলে গিয়া খালো আর অর্ধেকটা কিন্তু ঠিক রাস্তার মাঝখানো। আর গাড়ি এখন পর্যন্ত সিলেট তো সুনামগঞ্জ যেতে পারতো না, সুনামগঞ্জ তো ঢাকা যেতে পারতো না, এরকম একটা পরিস্থিতি এই জায়গাত। যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার দেওয়া, প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন তারা নজরও দৌকা যাতে দ্রুত গতিতে আইয়া তারা এই গাড়িটা আগে সেভ করেন আর রাস্তা ফারাফারার ব্যবস্থাটা করিয়া দেন, এটা সকলের কাছে আমরা আশ্বাস। পাশাপাশি যে যেখান থেকে এখনো লাইভে যুক্ত আছেন আপনার কাছে বিনীত অনুরোধ করবো আপনার মাধ্যমে লাইভটা যদি শেয়ার হয় তাহলে তো অনেক মানুষে দেখবা, এটা শেয়ারের মাধ্যমে পাগল কিছু নিয়ে যাইতাই গিয়ে পাগল কিছু নিয়ে যাইতাই গিয়া অত বড় ঘটনা করে তোমার চকুর টাটা হয়ে গেছে দেখো না একটু আসতে যাও না কেন দেখতে তো ঠিক আছে আসতে যাও অসুবিধা কিটা। যাই হোক আসলে অনেক মানুষ এই জায়গার যে এত মানুষ এই জায়গার তারা সকলেও চেষ্টা করা যে গাড়িটারে কোন লাগান সেভ করা যায়নি, সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা লাগে খুবই চেষ্টা করা এলাকার মানছে যে গাড়িগুলা কিভাবে যায় এই ব্যবস্থা করা লাগে, কিন্তু সকলেও পরিশ্রম করা। বিশেষ করে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন এটার হয়, আমরা আছি হাজরাই বাইপাস পরে কি যেটা হইলে গিয়া ওই মধ্যখানে রাস্তা হইল গিয়া তোমার এটা লতিপুর বা হাজরাই মাঝখান হইল গিয়া এই জায়গা আপনারা বৃষ্টি দিচ্ছে খুব স্পিডে যায়, এই যে বৃষ্টি দিছে বৃষ্টি হয়েছে আর রাস্তা আছে গালা দিয়েছে সব। আচ্ছা এখন তো বিশাল বড় একটা সড়ক দুর্ঘটনা হইতে গেলে ঘটছে, আল্লাহ একটু সকলের বাজত করছে, গাড়ি একলগে অ্যাক্সিডেন্ট এগুলো তো সম্ভব নাই এই লোক কোন জায়গা সামনে কার নাই নি। যাই হোক কিনো আমরা তারা গেছে আরো জানলাম আরো একটা কারও বলে এই জায়গা মানে ঘটনাস্থলে আছে, কারটাও ভাঙিয়া পারে তসনস এরকম একটা অবস্থা তারা সকলেও জানাই দিয়া। যাই হোক অনেকে আমরা লোকে লাইভে যুক্ত আসছেন, আবারও আপনারা জানাই দিতাম সেইরাম দেশ বিদেশ থেকে যারা লাইভে যুক্ত আছেন আপনারা শেয়ারের মাধ্যমে হয়তো প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন আমরা লোকে লাইভে যুক্ত তারা বিষয়টা দেখবা দ্রুত গতিতে। এই যে বাসটা অর্ধেক হইলে গিয়া রাস্তার মাঝখানো আর অর্ধেকটা হইলে গিয়া রাস্তার খালে আছে ফালাইল, আর দুইটা গাড়িও কিন্তু রাস্তার খালো কিন্তু ফালাইল আছে দুইটা গাড়ি, আর দুইটা গাড়ি রাস্তার মাঝখানেও আছে বাঙ্গা অবস্থা। এরকম পরিস্থিতি এই জায়গার সাধারণ মানুষের যে ভিড় আপনারা দেখলানি, অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা তো এই রাস্তার বা এই যে ঘটনাটা ঘটছে এটা দেখা লাগে কিন্তু বিভিন্ন জায়গা তো মানুষ ইয়া জমায়েত হয়েছেন এগুলা রাস্তাগুলা তো বালা নাই, এগুলা যে পিস করে খালি গালা মারিয়া তুই না কিতা মারে আল্লাহ জানে, এখানে লেভেল থাকে সবসময় লেভেল থাকে। আচ্ছা এখানে ব্রেকটা যেন দৌড়তো যেন গাড়ি ব্রেকের দৌড়ার মধ্যে কোনো জিও নাই, কোনো পাত্র তো ছাড়াই তা যেমন খালি গালা মারিয়া দিয়ে হয়ে যায়। তাইলেও তো আপনারা সম্ভবত অবধারণা করা যে ব্রেকের সাথে গাড়ি থামছে না, 4টা গাড়ি 5টা গাড়ি একসাথে জড়িয়েছে, ওটা হইলো আসল। আর রাস্তার কন্ডিশন তো বালা নাই, রাস্তার এই সাইডে মেঘ হইয়া লেও মানে জই যায় স্লিপ লইলা মানে ব্রেক দিলে আর আমার মধ্যে কোনো স্লিপ লইলে রাস্তা গাড়ি ঠিক আছে ঠিক আছে। যাই হোক ধন্যবাদ। আসলে এটা বড় ধরনের ক্ষতি হয়েছে, মানুষের মারা গেছে এখানে আমি দেখছি না, আমি মাত্র আইসি আইয়া দেখি আর প্রায় কয়েকদিন পরে পরে ঘটনা ঘটে, কয়েকদিন পরে পরে ঘটনা ঘটে। আরো কি ঘটনা ঘটছে এই জায়গা? আরো গত বাক্কা হয় 1 সপ্তাহ আগে এটা বেনো ডেই পারে মারা গেছে। আচ্ছা এই জায়গা ওই জায়গাতে এখানে মেঘ দিয়ালেও এখান স্লিপ হয়ে যায়। যাই হোক এই যে মানুষ যেন আটরাজেন মানুষ আটতে উঠতে পারেন না, ওইখানে পিছলা জায়গা। যাই হোক ধন্যবাদ আপনারে। আসলে এই জায়গাত গত কয়েকদিন আগে একটা ত্রিমুখী সংঘর্ষ হয়েছে, যেটা হয়েছে গিয়া ট্রাক পিক আপ এমনকি মোটর সাইকেল ত্রিমুখী সংঘর্ষ, একজন মানুষ এই জায়গাত মারা গেছেন আমরা যতটুকু জানি, বা কোনোভাবে গাড়ি যাতায়াত করতে পারে না এরকম একটা পরিস্থিতি এই জায়গাত। মানুষ যারা আছেন এই জায়গা তারা ধারণা করা যে পিক আপ গাড়িটা হয়তো ওই বাসের লেগে বাড়ি খাইয়া এই পিক আপ গাড়িটা নিচে পড়ছে, আর বাসটা ঠিক মাঝখানে এখনো আছে, যেটা হইলে গিয়া কারেন্টের যে খুঁটি আছে এই খুঁটি এই
নিয়ন্ত্রণ করছে আমার কাছে যতটুকু ধারণা লাগে। আর এই দামি গাড়িটা রাস্তা সামনটা একবারে অবস্থা একবারে খারাপ। আসলে কিভাবে যে এই ঘটনাটা ঘটছে সম্ভবত এখন পর্যন্ত আমরা ধারণা করতাম পারলাম না যে 4টা গাড়ি একসাথে 4টা গাড়ি একসাথে 2টা গাড়ি খালো আছে আর দুইটা গাড়ি এখনো রাস্তার দ্বারা ভাই আসলানি ভাই নিও ভাই আপনারাও না আসলানি জি আপনারা গাড়ি জি না তারাও বাইরে গেছেন কি মানে কিলা ঘটনা ঘটছে একটু কইবানি আমরা তো জানতাম পারলাম না মানে ঘটনাটা কিলা ঘটছে। ঘটনা তো ভাই আমি জানি না ঘটনা আসলে কেন আপনার তাকে ইয়া মারছে পিকআপে আর পিকআপে মারছে আপনার ওখান রে আর ওখান থেকে সংঘর্ষ হয়েছে আপনার সিএনজি আমরা রেস্টুরেন্টের সিএনজি এখানে মারছে ট্রাকে মারছে পিকআপে জি হয় পিকআপে আর বাসে কিলা দল বাদে আর সামনটা একবারে তছনছ একদম ভাঙিয়া গেছে গিয়ে এরকম একটা অবস্থা যেটা আসল করতে মানুষের অনেক কষ্ট হয় যেটা আপনারা দেখি না। বইলা কারে গাড়ি গুড়া আচ্ছা কারে গুড়ার চিংড়ি মনে কিছু নাই তাই আমি ডিমা রন দুই ধরি ধরি লাসা উঠতো না তো বই টান মাই উড়ে গেছে উড়ালে ও ভাই দাম বয়া না যাও বাদে কি তাইছে খবনি বাদে কি তাইছে ভাই এমনি বুঝেন না